দুটি ছানাকেই শিয়ালের মুখে তুলে দেয়। টুনির বনে হঠাৎ একদিন এক দুষ্টু শিয়াল চলে আসে। এই ছাগল, এইদিকে আয়। আজ থেকে এই বনের ঘাস খেতে আসবি না। কেন আসবো না? এটা আমাদের বন। তুমি কি এখানে সর্দারি করার? বেশি কথা বললে এখন তোর ঘাড় মটকাবো। যা এখান থেকে বলছি। ছাগল ঘাড় মটকানোর কথা শুনে ভয়ে এখান থেকে চলে আসে, টুনির বাসার দিকে যায়। শোনো আমার সোনারা, তোমরা বড়দের সম্মান করবা, ছোটদের আদর করবা আর গুণীদের কদর করবা। দেখবে তোমরাও একদিন অনেক বড় সম্মানী স্থানে পৌঁছে গেছো। টুনি পাখি, ঘরে আছো কি? হ্যাঁ ছাগল ভাই, আমি ঘরেই আছি। কেন, কিছু বলবে কি? হ্যাঁ, বলার জন্যই এসেছি। আমাদের বনে একটা শিয়াল ঢুকে পড়েছে। সে আমাকে এই বনে ঘাস খেতে নিষেধ করেছে। কিছু একটা করো টুনি। বলো কি, তুমি তাকে কিছু বলনি? হ্যাঁ, বলেছিলাম। সে বলে বেশি কথা বললে আমার ঘাড় মটকাবে। তাই আমি ভয়ে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ছাগল যখন টুনির কাছে শিয়ালের বিরুদ্ধে নালিশ করছিল, তখন পাশের একটি গাছের ডালে বসে দুষ্টু কাক তা সব শুনছিল। এই তো সুযোগ আমার শিয়ালের পক্ষে অবস্থান নেওয়ার। এই টুনি গোটা জঙ্গলটাকে একেবারে শান্তশিষ্ট করে রাখছে। বনের সব পশু পাখি টুনির কথায় ওঠে আর বসে, যার ফলে আমি আমার মন মতো কিছুই করতে পারি না। এদের শেষ করে এই বনের নেতৃত্ব আমার হাতে আনার এটাই মোক্ষম সময়। তারপর দুষ্টু কাক চলে যায় শিয়ালের কাছে। শিয়াল বাবু, ও শিয়াল বাবু, গুহায় আছেন? কে রে তুই? আমি কাক। বলছিলাম বাবু, একটু বাহিরে আসবেন কি? একটু কথা ছিল। বল, কি বলবি? বাবু, আমি কাক। আমি এই বনেই বসবাস করি। একটি ছোট্ট পাখি এই বনে রাজার হাল ধরে বসে আছে। ওর নাম টুনি। এই টুনির কথা মতে আমাদের সবার চলতে হয়। আমি শুনতে পেলাম ছাগল আপনার বিরুদ্ধে টুনির কাছে নালিশ করেছে, আর টুনি আপনাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। আমি চাই টুনিকে মেরে এই বনের রাজত্ব আপনার হাতে নিন। এতে আমি আপনাকে সর্বসহযোগিতা করব। এই টুনি আর ছাগলের এত বড় সাহস, এরা আমাকে হত্যা করার পরিকল্পনা করে। আরে শুধু এই বনের রাজা কেন, আমি সব রাজাদের রাজা, মহারাজ। আমাকে দেখলে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। ঠিক আছে, চল আজ তোদের বনের রানী টুনিকে শেষ করে আসি, কাল না হয় ছাগলটাকে ধরবো নে। তারপর দুষ্টু কাক টুনিকে হত্যা করতে শিয়ালকে নিয়ে রওনা দেয়। শিয়াল বাবু, এটাই টুনির বাসা। এই ছোট্ট ঘরের ক্ষুদ্র পাখিটি নাকি আমাকে হত্যা করবে, হা 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 হা। যা এই ঘরে গিয়ে দেখ কি করে। এই টুনির ছানারা, তোদের মা কই? আমাদের মা ঘরে নেই। তুমি কে? তুমি আমাদের বাসায় আসছো কেন? তুই চুপ থাক। মা আমাদের বলেছে বড়দের সম্মান করতে। উনি আমাদের মেহমান। আপনি বসুন, আমার মা এখনই চলে আসবে। কিরে কাক, তুই কি বেঁচে আছিস নাকি টুনি তোকে খেয়ে ফেলেছে? না শিয়াল বাবু, আমার কিছু হয়নি। আসলে টুনি ঘরে নেই, তবে ঘরটি একেবারে খালিও না। ওর দুটি ছানা আছে। টুনির ছানা? আরে শীঘ্রই ওদের ধারে নিয়ে আয়।
কতদিন যাবৎ পাখির ছানা খায় না। দুষ্টু শিয়ালের কথায় কাক টুনির ছানাদের ধরে আনতে আবার ঘরে যায়। এই টুনির ছানারা, চল আমার সাথে। না, আমরা যাব না। মা আমাদের বাহিরে যেতে নিষেধ করেছে। তাছাড়া আমরা এখনো উড়তে শিখিনি। আমাদের ছেড়ে দিন, আমার খুব ব্যথা লাগছে। দয়া করে আমাকে ছেড়ে দিন। মা, আমাদের বাঁচাও। আমরা আপনাদের কি ক্ষতি করেছি গো? আপনি আমাদের মারছেন কেন? মা, মা, তুমি কোথায় মা? দুষ্টু কাক টুনির ছানাদের কোনো কাকুতি মিনতি না শুনে দুটি ছানাকেই শিয়ালের মুখে তুলে দেয়। চল, আজ এইটুকুই হবে। আর একদিন এসে টুনিকে এইভাবেই সাবার করে ফেলবো। এদিকে টুনি সারা বন ঘুরে ছাগলের বাড়িতে যায়। ছাগল ভাই, আমি তো সারা বন ঘুরে আসলাম, কোথাও শিয়ালকে পেলাম না। তুমি আজ বাড়ির পাশে ছোট্ট ঘাসগুলিই খাও, আমি আবার শিয়ালকে খুঁজতে বাহির হব। আর তোমার ছানাটাকে সাবধানে রাখিও। এই বন্য শিয়ালরা ছোট ছানাদের প্রতি খুব আকৃষ্ট হয়ে থাকে। হ্যাঁ টুনি, আমি বাড়ির পাশে ছোট ঘাস খাচ্ছি, আর তুমিও তোমার ছাগল ছানাদের দেখে রাখিও। এই শিয়ালকে না তাড়ানো পর্যন্ত আমরা কেউই নিরাপদ না। তারপর টুনি ছাগলের বাড়ি থেকে নিজের বাড়িতে এসে বাসায় ঢুকতেই, হায় হায়, আমার ছানারা কোথায়? আমার ছানাদের কি হলো? হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার ছানারা উঠতেও পারে না, তারা কোথাও যাওয়ার কথা না। এখন আমি কি করব? টুনি ছানাদের বাসায় না পেয়ে এভাবে আর্তনাদ করতে করতে কাকের বাসায় যায়। কাক দিদি, বাসায় আমার ছানা দুটো নেই, তুমি কিছু জানো কি আমার ছানাদের কি হলো? দুষ্টু কাক টুনির কথা শুনে অভিনয় করে বলতে থাকে, হায় হায়, বলিস কি টুনি? তোর ছানারা তো উড়তেও পারে না, তাদের কি হলো? হায় সৃষ্টিকর্তা, টুনির ছানাদের ফিরিয়ে দাও, ওরা যে অনেকটা ছোট। আমি পাশের বনে খাবার খুঁজতে গিয়েছিলাম টুনি, আমি দেখলে তো আমি আমার জীবন দিয়ে তোর ছানাদের রক্ষা করতাম। এই অভিনব কাকের কাছে কোনো তথ্য না পেয়ে টুনি বন জঙ্গলে ছানাদের খুঁজতে থাকে। আর সামনে যে পশু পাখিকে দেখে তাকেই টুনির ছানাদের দেখেছে কি না তা জিজ্ঞেস করে। অনেক খোঁজাখুঁজির পর ছানাদের না পেয়ে টুনি ছাগলের বাড়িতে যায়। ছাগল ভাই, তোমার বাড়ি থেকে বাসায় গিয়ে দেখি আমার ছানা দুটি নেই। সারা বন খুঁজে আসলাম, কোথাও পাইনি। এখন আমি কি করব ছাগল ভাই? কোথায় গেলে আমি আমার সোনাদের ফিরে পাবো? তোমার এত বড় সর্বনাশ হয়ে গেল! হায় কপাল! এই বনে আমার মনে হয় আমরা কেউই নিরাপদ না। টুনি, আমাদের কিছু একটা করতে হবে। আমি যাই ছাগল ভাই, তুমি সাবধানে থাকিও।
হে সৃষ্টিকর্তা, তুমি টুনির ছানাদের ফিরিয়ে দাও, সে যে অনেকটা অসহায়। এদিকে দুষ্টু শিয়াল আর কাক আবারও তাদের আক্রমণ করার পরিকল্পনা করে। কিরে কাক, তোর আসতে এত দেরি হলো কেন? তোর কি মনে নেই আজ আমাদের ছাগলের বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে? সবই মনে আছে শিয়াল বাবু। আমি ভাবছি ছাগল এখন আপনার ভয়ে বাড়ির পাশেই ঘাস খায়। তো ছাগলকে বাড়িতে রেখে ছাগলের ছানার উপর আক্রমণ করাটা অনেকটা বিপজ্জনক হয়ে যায় না? তুই বলিস কি? ছাগলেরও ছানা আছে, তা আমাকে আগে বলিসনি কেন? আমি আবার বুড়ো ছাগলের চেয়ে কচি ছাগল খেতে খুব ভালোবাসি। তাহলে চল আজ ওর ছানাটাকে সাবার করে আসি। বাবু, আমি বলতেছি ছাগলকে বাড়িতে রেখে ছানাকে খাবেন কিভাবে? শোন, তুই ছাগলকে ভিন্ন কিছু বলে ঘরের কাছ থেকে কিছুটা দূরে নিয়ে যাবি, আর এই সুযোগেই আমি ওর ছানাটাকে খেতে আমার খুব সুবিধা হবে। হ্যাঁ, এটা বেশ চিন্তা। চলুন তাহলে। শোন, আমি এইখানে লুকিয়ে থাকি, তুই ছাগলকে দূরে কোথাও নিয়ে যা। ছাগল ভাই, কেমন আছো গো তুমি? শরীরটা যে একেবারে শুকিয়ে গেছে তোমার। বেশি ভালো না গো, দেখো না আমাদের জঙ্গলটা কেমন জানি অনিরাপদ হয়ে পড়েছে। হ্যাঁ ছাগল ভাই, আমি সেজন্যই তো তোমার কাছে এসেছি। আমি গতকাল সন্ধ্যার সময়ে পাশের বন থেকে আসার সময় ওই দিকে দুটি ছানার চিৎকার শুনেছি। আমি ভাবছি ছানা দুটি আবার টুনির নাকি। না, চলো না, একটু দেখে আসি। আমার আবার একা যেতে খুব ভয় করে। বলো কি, টুনি তার ছানাদের জন্য একবারে পাগল হয়ে যাচ্ছে, শীঘ্রই চলো। দুষ্টু কাক ছাগলকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এখান থেকে অনেকটা দূরে নিয়ে যায়। তুমি কি কোনো চিৎকারের শব্দ শুনতে পাচ্ছ ছাগল ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, তবে এটা তো টুনির ছানা না, মনে হচ্ছে আমার ছানার চিৎকার। আরে কি বলো ছাগল ভাই, তোমার ছানা তো ঘরেই আছে, তার চিৎকার তুমি কেন শুনবে? আচ্ছা, তুমি টুনির ছানাদের খোঁজো, আমি আমার ছানাটাকে দেখে আসি। এই বলে ছাগল দৌড়ে চলে আসে ঘরের দিকে। হায় হায়, আমার ছানাটা কোথায়? আমার ছানাটার কি হলো? হায় সৃষ্টিকর্তা, তুমি কিছু একটা করো, আমার ছানাকে ফিরিয়ে দাও। এইখানে কিসের রক্ত? আমার ছানাকে কেউ মেরে ফেলছে না তো? ছাগল তার ছানাকে না পেয়ে দিশেহারা হয়ে অনেকটাই কান্না করতে থাকে এবং রক্তের ফোঁটা দেখে দেখে ওই পথ দিয়ে চলতে থাকে। আরে, এটা তো ওই গুহা, যে গুহার সামনে শিয়াল আমাকে ঘাস খেতে বারণ করেছিল। নিশ্চয়ই দুষ্টু শিয়াল আমার ছানাকে খেয়ে ফেলেছে। হায় হায়, কাক এই শিয়ালের সাথে কি করে? নিশ্চয়ই এই কাজে কাকের হাত রয়েছে। যাই খবরটা টুনিকে দিয়ে আসি। তারপর ছাগল দৌড়ে এসে টুনিকে সব বলতে থাকে। তাহলে এই বুঝি রহস্য? ঠিক আছে ছাগল ভাই, তুমি আমার সাথে চলো, এদের কুকর্মের ফল আজই এরা পাবে। এদিকে কাক আর শিয়াল গুহার ভিতরে
ছাগল এবং টুনিকে হত্যা করার পরিকল্পনা করতেছে। ওদের ছানাদের তো খেলাম, এবার ওদের পালা। চল, আজ টুনি এবং ছাগলকে খেয়ে দেখিয়ে দেব আমার পেটের ভেতরটা কত বড়। কিরে, গুহার ভেতর এত ধোঁয়া আসছে কোথা থেকে? এদিকে ছাগল এবং টুনি শিয়ালের গুহার মুখে আগুন দিতে থাকে। হায় হায়, গুহার ভিতরে তো আগুন প্রবেশ করতেছে। আহ, ও মা, আমাকে বাঁচাও, শিয়াল বাবু, আমাকে বাঁচাও। অবশেষে গুহার ভিতরে আগুনে পুড়ে কাক আর শিয়াল দুজনেই মারা যায়। তারপর থেকে টুনি আর ছাগলের আবার সুখে শান্তিতে দিন কাটতে শুরু করে।